ওই দেখা যায় আম গাছ, ওই আমাদের বাড়ি। ভাবি এখন প্যান্ট শার্ট পরে, ভাইয়া পরে শাড়ি। মা গেছে যে বাজার করতে, বাপ করে যে রান্না, দাদু বসে গুল মাঝে, দিদি করে কান্না। স্যার ভালো ভালো স্যার। কি করতেছি? এই স্যার একটা কবিতা পড়ছিলাম স্যার। কি কবিতা? ওই পড়ছিলাম ওই যে আম গাছের কবিতা স্যার। ওই দেখা যায় আম গাছ, ওই আমাদের বাড়ি। ভাবি এখন প্যান্ট শার্ট পরে, ভাইয়া পরে শাড়ি। এই কবিতা স্যার। তাই? আচ্ছা বাদ দে, ওই তোকে আমি পড়াই বুঝিস? হ্যাঁ জি স্যার। বাংলা পড়তে পড়াই। কবিতা পড়ে টকাম। ওরে আমার টক হোক মিস্টার স্যার, ওটা কি কবিতা? কবিতায়। আচ্ছা বাদ দে, শোন এটা এখানে লেখা আছে ওয়াতে অজগরটি স্যার এই অজায়গা আছে, এই ছিনিয়ে ফেলা। এ তো বইতে। ও বইতে স্যার, আমি মনে করলাম অজায়গা রাখতে আপনার ফেলাই দিলাম স্যার। ভয়তে ভয় করার দরকার নেই, এ হচ্ছে বইতে বুঝলি? বইতে স্যার। আর আতে আমটি আমি খাবো পেড়ে। এই আমটা পাড়ি খাবে নাকি আপনার গাছেতে না পরের গাছেতে স্যার? তা কি বলতে হবে? স্যার পরের গাছেতে যদি পাড়ি খান তাহলে বলবো আপনি চুরি করে খেতে স্যার। এই আমটা আমি পেড়ে খাবো, এখানে উল্লেখ করা হলো আমটা আমি পেড়ে খাবো, কিন্তু কাদের গাছ থেকে খাবো এটা উল্লেখ করবেন না স্যার। তা কি হবে শুনি? কি হবে? এই যে ওইখানে যে যদি লিখতো যে ওয়াতে অজা কাটতে আসছে তেড়ে, আতে আমটি আমি খাবো কিনে, তাহলে আপনার বাপের জায়গা জমি আছে, আপনি পাড়ি খাতে পারেন। আমার কি বাপের জায়গা জমি নেই, তাহলে আমরা কি কি কিনে খাবো? কিনে? হ্যাঁ কিনে খেতে। কিনে খেতে হবে? হ্যাঁ স্যার। তাহলে লিখতে হবে কি? আমটি আমি খাবো কিনে। ও এই ফুসুদ, এই মধু, এই তোকে যে বাড়ি পড়া দিলাম 7 দিনে 1 সপ্তাহ, তোরা কি পড়ে আছিস? পড়াটা মুখস্থ হইছে? স্যারও করেছে স্যার আপনি ভুল পড়াইছেন, 7 দিনে 1 সপ্তাহ না তো স্যার। ভুল পড়াইছি মানে 7 দিনে 1 সপ্তাহ? স্যার 10 দিনে 1 সপ্তাহ। এরকম 10 দিনে? স্যার আমি বলছি আপনি গোনেন। শোনেন শোনেন, এই শনিবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আজিবার, মুজিবার, জববার, শুক্রবার। তুই একটা কাজ কর ফুসুদ, জি স্যার। ওইখানে তো নানি আছে না, বেশি আছে? আচ্ছা স্যার। নানির নামটাও তো এদিকে জুড়ি দে। স্যার আমার নানির নামে তার বাদ নেই তাহলে বাদ থাকলে এর মধ্যে ঢুকাই দিবে। স্যার, ঢুকাতাম। হ্যাঁ বধু, তোরে কিন্তু এবার আমি ব্যাকরণ থেকে প্রশ্ন করবো। স্যার ওই অকারণে ব্যাকরণ থেকে প্রশ্ন করবেন কি? এই সোজা সুজি প্রশ্ন করেন, আমরা সোজা সুজি উত্তর দেব। না কি বলিস বধু? ব্যাকরণ তো পারলি না তাই তো? আচ্ছা যাকি যাক, ব্যাকরণ থেকে প্রশ্ন করার দরকার নেই, এখন কিন্তু আমি গ্রামার থেকে প্রশ্ন করব, ঠিক আছে? স্যার আপনি তো শুধু গ্রামারতে প্রশ্ন করতে দেন, আমার টাউন মার ব্যাটে মুখস্থ স্যার। এ টাউন মার মানে? গ্রাম থেকে যে ইংরেজি শেখায় তাকে গ্রামার বলে, আর টাউন থেকে যে ইংরেজি শেখায় তাকে টাউন মার বলে। আর স্যার টাউন মানে ইংরেজি একটু শোনেন, বুঝি যে বরবটি সৈন্য অব দি কুটিং টু, মানে সৈন্য এবং বরবটি দেখতে একরকম হলে সৈন্য দ্য গিল্টি অব দি ফিল্টিভিটি, মানে সৈন্যের গায়ে বড় বড় গিরি দেখা যায়। চিংড়ি মাছ, এগুলো সাধারণত চিংড়ি মাছ দেখেতে। হ্যার ইজ দ্য কাঁকরোল অব দি পটল, কাঁকরোল এবং পটল দেখতে একরকম নয়, না কাঁকরোল ইজ দ্য ডুমুর 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 ডুমুর, মানে কাঁকরোলের গায়ে সাধারণত বড় বড় ডুমুর ডুমুর দেখা যায়। শি ইজ মুটিং টু দি ট্যাংরা মাছ, এগুলো সাধারণত ট্যাংরা মাছ দেখে যায়। হ্যার ইজ দ্য লাউ অব দি চাল কুমড়ো, লাউ এবং চাল কুমড়ো কোথায় জন্মায়? লাউ ইজ দ্য কুটিং টু ইজ দ্য রান্নাঘরের চালেফার, মানে লাউ জন্মায় সাধারণত রান্নাঘরের চালেফার। শি ইজ দ্য ম্যান অফ দি ধাড়ি ছাগল, এগুলোকে বাংলাদেশের ধাড়ি ছাগলরা খায়? নো ইট ইজ নট, শি ইজ কুটিং টু ইজ দি আমেরিকার কুত্তার বাচ্চা, এগুলো সাধারণত আমেরিকার কুত্তার বাচ্চারা খায় স্যার। ওরে বাবারে, এই যে ইংরেজি তোরা আমার আজকে দেখালি, এ আমার বাপ দাদার জীবনেও কোনোদিন বাপ দাদাও শিখিনি। আর আমি তো পরের কথা, এই থাক তোরা তোকে ইংরেজি নিয়ে থাক ভাই, আমি চলে গেলাম, তোকে আজ পড়াতে আসছি।